ভ্যালেন্টাইন ডে কি উপহার দেব ভেবে পাইনি তার জন্যে, একটু হালুয়া বানাই স্বামীর জন্যে, সবে বরাতের হালুয়া বানাই স্বামীর জন্যে, একটু হালুয়া বানাই স্বামীর জন্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুব 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 ভালো আছি। আশা রাখছি আপনারাও খুব 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 বেশি ভালো আছেন। একটু মজা করে নিলাম আর কি। মাহিদের বাবার খুব বেশি পছন্দের হালুয়া বানাচ্ছিলাম ভ্যালেন্টাইন ডে, আর হচ্ছে গিয়ে শবে বরাতের জন্য যেহেতু হালুয়া বানাতেই হয়, আর ভ্যালেন্টাইন ডে কী উপহার দিব সেটা ভাবতে ভাবতে খুঁজেই পাচ্ছিলাম না। এই জন্য হচ্ছে গিয়ে ভাবলাম যে মানে একটা জিনিস করেই মানে দুইটা সারপ্রাইজ দেওয়া যায় কিনা। তো যাই হোক, এই জন্যই একটু চেষ্টা চালাচ্ছিলাম। তো যাই হোক, মানে মাহিদের বাবা হালুয়া ভীষণ পছন্দ করে, তার মধ্যে বুটের হালুয়া হলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, এই জন্যই কিন্তু হালুয়াটাই বেছে নিলাম। তো সুন্দর করে কিন্তু আমি প্রথমে মানে আগে বুট সিদ্ধ করে নিয়ে তারপর সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপর গাজর সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম, এবং তারপর চুলার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়ে একটু অনেকটা ঘি দিয়েছিলাম, তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে তারপর কিশমিশ দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ম্যাশ করে রাখা গাজরটা দিয়ে দিয়েছিলাম। ঠিক সেমই একই রকমভাবে সুজের হালুয়া করেছিলাম, গাজরের হালুয়া করেছিলাম, তারপর বুটের হালুয়াটা করে নিয়েছিলাম। মানে মাহিদার বাবা এটা বেশ পছন্দ করে, আর একটু বেশি ঘি দিলে তো তার মধ্যে মানে কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, অনেক বেশি পছন্দ করে। আর মাহিদের বাবার পছন্দগুলোকেই আমি সবসময় প্রাধান্য দেওয়ার ট্রাই করি, কারণ হাজব্যান্ড খুশি থাকলেই তো আমি খুশি, আমার বাচ্চা আমার স্বামী খুশি থাকলে আমার আর কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে এখানে কিন্তু বেশ অনেকটা করে কিশমিশ দিয়েছিলাম, আমি কিন্তু পরে আর তেমন একটা কিশমিশ দেইনি, কারণ হচ্ছে ভিতরে অনেকটা কিশমিশ দিয়েছিলাম যাতে খাওয়ার সময় সেটা মানে সমানভাবে মুখে পড়ে যায়। আর হালুয়ার উপরে অংশে মানে আমি পরবর্তীতে আর কিশমিশ দেইনি, কারণ হচ্ছে গিয়ে বুটের হালুয়াটার মধ্যে না আমি হচ্ছে গিয়ে কেটে সুন্দর করে পিস পিস করে কেটে তারপরে হচ্ছে গিয়ে একটা একটা করে কিশমিশ বসিয়ে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম মাহিদ বাবু পাশে বসে মানে একটা একটা করে কিশমিশ তুলছিল আর মুখের মধ্যে দিয়ে দিচ্ছিল, মানে ম্যাক্সিমাম মানে অনেকটা কিশমিশ মাহিদবাবু খেয়ে নিয়েছিল। এই জন্য পরবর্তীতে আর গাজরে আর সুজির হালুয়ার মধ্যে আমি কিশমিশ এক্সট্রা করে দেইনি। তো যাই হোক, কিশমিশগুলো কিন্তু মানে হালুয়াটা খুব বেশি সুন্দর হয়েছিল, অনেকটা মজাও হয়েছিল। আর বুটের হালুয়া কার না পছন্দ, সবাই বুটের হালুয়াটা খুব বেশি পছন্দ করে। আর এখানে কিন্তু আমি খুব অল্প পরিমাণেই কিন্তু হালুয়াগুলো করেছিলাম, কারণ বাসায় খুব বেশি একটা কেউ খায় না মিষ্টি জাতীয় খাবারগুলো। এই জন্য হচ্ছে গিয়ে একটু কম করেই বানিয়েছিলাম যাতে মাহিদের বাবা খেতে পারে এবং পছন্দ করে। আম্মু ভাইয়া এরাও খেয়েছিল, তবে পরিমাণে একটু কমই খায় মিষ্টি জাতীয় খাবারগুলো, এই জন্যই একটু কম বানানো। তো যাই হোক, ভাবলাম হালুয়া যেহেতু করেছি, সবগুলো হালুয়া বানিয়েছি, ভাবছিলাম এই 3 রকমের হালুয়া দিয়েই একটু এক্সট্রা কিছু করা যায় কিনা, যেটা দেখে মাহিদের বাবা খুশি হয়ে যাবে। তো মাথায় হুট করে এই বুদ্ধিটা আসলো, তো এই রকম শেপ করে হালুয়াটা বানিয়ে নিলাম। এবং পরবর্তীতে বাসায় আসার সময় মাহিদের চাচু মাহিদকে একটা গোলাপ ফুল দিয়েছিল, যেহেতু ভালোবাসা দিবস, আমিও এটাকেই মাহিদের বাবার সাথে চালিয়ে দিলাম। আজকে এইটুকুই, ভালো থাকবেন সবাই।